আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনে ইন্টারনাল স্টোরেজে থাকা ছবিগুলোকে আপনাদের এইচডি কার্ডে নেবেন। তো এই জন্য আপনাদের ফোনে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। কারণ দেখুন প্রত্যেকটি ফোনে কিন্তু ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি আলাদা, আলাদা হয়ে থাকে। তো এই জন্য আমি গুগলের যে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা আমার ফোনে ইনস্টল করে নিয়েছি। তো আপনাদের মধ্যে অনেকের ফোনে কিন্তু গুগল ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন আগে থেকে ইনস্টল হয়ে আসে। তো আপনার প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর আপনার ওপরে এখানে সার্চ বারে গুগল ফাইলস থেকে সার্চ করবেন। তো গুগল ফাইলস থেকে সার্চ করার পর এখানে ফাইলস বাই গুগল এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এবার আপনারা আপনাদের ফোন থেকে ফাইলস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ফাইলস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের কাছে পারমিশন চাইবে। তো আপনারা অ্যালাও বাটনে ক্লিক করে পারমিশন দিয়ে দেবেন। ঠিক আছে? পারমিশন দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ইমেজেস। তো আপনার ইমেজেস অপশনটিতে ক্লিক করবেন। ইমেজেসে ক্লিক করার পর আপনাদের ফোনে যত ছবি রয়েছে সমস্ত ছবিগুলো এখানে দেখতে পাবেন। তো ওপরে এখানে দেখতে পাচ্ছেন অল সিলেক্ট করা হয়েছে, মানে সমস্ত ইমেজ কিন্তু এখানে শো করছে। তারপর দেখবেন ব্লুটুথ ফোল্ডারের মধ্যে যে সমস্ত ইমেজগুলো রয়েছে তো আপনারা এখানে ব্লুটুথে ক্লিক করে সেই ইমেজগুলো দেখতে পাবেন। তারপর ক্যামেরা, তো ক্যামেরাতে ক্লিক করে আপনাদের ফোনে ক্যামেরা থেকে যেই ছবিগুলো তুলেছেন তো সেই ছবিগুলো এখানে দেখতে পাবেন। ঠিক আছে? তো এখানে আমি অলে সিলেক্ট করলাম। অলে সিলেক্ট করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন ইয়েস্টারডে, মানে হচ্ছে গতকালে যেই ছবিগুলো আমি সেভ করেছি সেই ছবিগুলো এখানে শো করছে। তারপর দেখতে পাচ্ছেন থার্সডে, তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে আসার পর ওয়েডনেসডে। তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু যেই দিনের ছবি মুভ করতে চান, মানে এসডি কার্ডে নিতে চান, তো সেই দিনটাকে সিলেক্ট করতে পারেন। তো এখানে রাইট সাইডে দেখতে পাবেন, তো রাইট সাইডে ক্লিক করলে সেই দিনের ছবিগুলো কিন্তু শুধুমাত্র সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? আর যদি আপনারা চান যে সমস্ত ছবিগুলোকে মুভ করতে, মানে এসডি কার্ডে নিতে, তো এখান থেকে এটাকে আনটিক করব। আনটিক করার পর সমস্ত ছবিগুলো সিলেক্ট করার জন্য আপনাদের কি করতে হবে? ওপরে এখানে ৩ টে ডটে ক্লিক করতে হবে। ৩ ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন সিলেক্ট অল। তো আপনারা সিলেক্ট অলে ক্লিক করবেন। সিলেক্ট অলে ক্লিক করলে কিন্তু সমস্ত ছবি দেখুন এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আর যদি আপনারা ডিসিলেক্ট করতে চান তাহলে আপনারা ওপরে এখানে ৩ টে ডটে ক্লিক করবেন। ৩ ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিসিলেক্ট। তো ডিসিলেক্ট অলে ক্লিক করবেন। তো ডিসিলেক্ট অলে ক্লিক করলে কিন্তু সমস্ত ছবিগুলো আনসিলেক্ট হয়ে যাবে, মানে ডিসিলেক্ট হয়ে যাবে। এবার আমি আপনাদের একটা ছবি ট্রান্সফার করে দেখাচ্ছি এসডি কার্ডে। তো আপনারা চাইলে সমস্ত ছবি কিন্তু ট্রান্সফার করতে পারবেন সেম প্রসেসেই। ঠিক আছে? তো এখান থেকে আমি এই ছবিটি সিলেক্ট করে নিলাম এইভাবে। তো সিলেক্ট করার জন্য আপনারা এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন, তো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর এবার আপনার ওপরে এখানে ৩ টে ডটে ক্লিক করবেন। ৩ টে ডটে ক্লিক করার পরে এবার আপনার এখানে ২ টা অপশন দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কপি টু, যদি আপনারা কপি করেন তাহলে সেই ক্ষেত্রে ছবিটি আপনাদের ইন্টারনাল স্টোরেজেও থাকবে, মানে আপনাদের ফোনের স্টোরেজেও থাকবে, প্লাস আপনাদের এসডি কার্ডেও থাকবে। আর যদি আপনারা মুভ করেন তাহলে আপনাদের ইন্টারনাল স্টোরেজ থেকে ছবিটি ডিলিট হয়ে যাবে, আপনাদের এসডি কার্ডে ছবিটি চলে যাবে। ঠিক আছে? তো আমরা মুভ করব। তো তার জন্য আপনারা এখানে কি করবেন? মুভে ক্লিক করবেন। মুভ টু তে ক্লিক করবেন। মুভ টু তে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে ২ টো অপশন দেখতে পাবেন, ইন্টারনাল স্টোরেজ অ্যান্ড এসডি কার্ড। তো আমরা এসডি কার্ডে মুভ করব। তো এখান থেকে এসডি কার্ড সিলেক্ট করব। এসডি কার্ড সিলেক্ট করার পরে এবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন নিউ ফোল্ডার। তো আপনারা নিউ ফোল্ডারে ক্লিক করবেন। নিউ ফোল্ডারে ক্লিক করার পরে এবার আপনারা একটি ফোল্ডার এখানে তৈরি করে নেবেন। যেকোনো নামে কিন্তু ফোল্ডার তৈরি করতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে কোন ফোল্ডারে আপনাদের সেই ছবিটি রয়েছে। তো আমি এখানে পিকচার লিখে দিচ্ছি। তো এখানে পিকচার লিখে দিলাম, পিকচার 1 লিখে দিলাম। ঠিক আছে? তারপর এখানে মুভ টু ফোল্ডারে ক্লিক করবেন। মুভ টু ফোল্ডারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মুভ কিন্তু হয়ে গেছে। আর যদি আপনারা চান যে কোনো ফোল্ডার তৈরি করবেন না, ওখানে যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে মুভ করবেন, তো সেই ক্ষেত্রে আপনারা ছবিটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওপরে ৩ ডটে ক্লিক করবেন। ৩ ডটে ক্লিক করার পর এখানে মুভ টু তে ক্লিক করবেন। ক্লিক করার পর এসডি কার্ডে ক্লিক করবেন। এসডি কার্ডে ক্লিক করার পর এবার ধরুন আমি এখান থেকে ব্লুটুথ ফোল্ডারে নিতে চাই। তো আমি এখান থেকে ব্লুটুথ ফোল্ডারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে এখানে মুভ হিয়ারে ক্লিক করবেন। মুভ হিয়ারে ক্লিক করলে কিন্তু আপনাদের সেই ফোল্ডারে মুভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোন স্টোরেজে থাকা ছবিগুলোকে আপনাদের এসডি কার্ডে নিতে পারেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন, নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।